হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব রাইস পকোড়া। এক প্লেট ভাত দিয়ে কিভাবে রাইস পকোড়া তৈরি করবেন সেই রেসিপিটা কিন্তু আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই কেমন আছেন? আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখুন বন্ধুরা, আজকে একটা রেসিপি করছি একদমই ইউনিক পদ্ধতিতে। ভাত দিয়ে একটা রেসিপি তৈরি করবো, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। বন্ধুরা দেখো, পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। তার জন্য এখানে আমি দুখানা পেঁয়াজ কুচি নিয়েছি, এই যে অল্প করে আদা নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচানো, 6টা থেকে 7খানা কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটা ডিম নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই যে ভাতটা আমি মিক্সিং জারে করে একটা পেস্ট করে নেব। তো সব ভাতগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই পেস্টটাকে, ভাতের পেস্টটাকে ঢেলে নেব। এই দেখুন, দিয়ে দিচ্ছি যে ছোটো চামচের 1 চামচের মতন হলুদ গুঁড়ো, তার সঙ্গে এই যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 থেকে 1.5 চামচের মতো লবণ দিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দেবো একটা গরম মশলার গুঁড়ো। আর এখানে এই যে পেঁয়াজগুলো, দুখানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। তার সঙ্গে একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচানো, আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচানো। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদে ভরা এই রেসিপিটা হতে চলেছে, কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, ভীষণ মজার একটা রেসিপি। তাই এখানে আমি ধনে পাতা, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো সব দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি ফেটিয়ে দেবো। তার আগে আদাটাকে একটু গ্রেট করে নেব, গ্রেট করে আদাটা দিয়ে দেবো। আদাটা কিন্তু বেটে দেবো না, একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দেবো। আদাটা কিন্তু একটু মুখে পড়লে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এই দেখুন, তার জন্য হালকা করে একটু একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি আদাটা। একটা চামচের সাহায্যে ফেটিয়ে কিন্তু ডিমটাও দিয়ে দেব। সুন্দর করে এই সঙ্গে সব মশলাগুলো দিয়ে কিন্তু ভাতটাকে মাখিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি মাখিয়ে রেখেছিলাম, 5 মিনিট আমার হয়ে গেছে। এবার রান্নাঘরে নিয়ে গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব তেল। এখানে আমি 250 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব লাগবে। তো আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব পকোড়ার মতো শেপ দিয়ে কিন্তু আমি সবগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা রাইস পকোড়া বানিয়ে নিই, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এর সঙ্গে যদি ধনেপাতার চাটনি হয় তাহলে তো কোনো কথাই হবে না, দুর্দান্ত লাগবে খেতে। তো আমি ধনেপাতা চাটনিটা করে রেখেছি আগে, আর রাইস পকোড়াগুলো এখন আমি ভেজে নিচ্ছি, আর সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। যারা ভাত খেতে চায় না তাদের কিন্তু এইভাবে করে দিতে পারেন, বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে। এই দেখুন বন্ধুরা, যে পকোড়াগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এই দেখুন, তেলটা ঝরিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। রেখে নেব। একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব।
মাত্র ছোট 1 প্লেট ভাতে দেখুন কতগুলো পকোড়া হয়ে গেছে। ধনেপাতার চাটনি আগে করে রেখেছিলাম, ধনেপাতার চাটনিটা দিয়ে দিই। আর দেখুন আমার 1 প্লেট রাইস পকোড়া তৈরি হয়ে গেছে। 1 প্লেট ছোট 1 প্লেটের ভাত নিয়েছিলাম, ভাত দিয়ে আমি দেখুন এক বড় প্লেটের 1 প্লেট পকোড়া ভেজে নিয়েছি। এগুলো কিন্তু সব রাইস পকোড়া। না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে রাইস পকোড়া। দেখে মনে হবে যেন চিকেন পকোড়ার মতো লেগেছে। দেখুন বন্ধুরা, আপনি যদি না বলে দেন কেউ কিন্তু বুঝতে পারবে না। আর এই রাইস পকোড়ার রেসিপিটা যদি ভালো লাগে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের এই রাইস পকোড়ার রেসিপিটা কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।